অনেক দিন পর তোমাদের জন্য একটা বড় ভ্লগ নিয়ে এলাম। কেমন আছো তোমরা সবাই? আর আমার এই ভ্লগগুলোকে কি তোমরা মিস করছিলে? যদি মিস করে থাকো তাহলে এই ভ্লগটা শুধু তোমাদেরই জন্য। সেদিন একটা রবিবার চলে গেছিলাম খাদি মেলায়। খাদি মেলাটা একটু এক্সপ্লোর করতে। খাদি কিন্তু বাংলার ঐতিহ্য এবং হাতে বোনা জিনিস, হাতে করা জিনিস, হাতে রং তুলি দিয়ে বানানো জিনিসের কিন্তু একটা আলাদাই মাহাত্ম্য। সেটা খাওয়ার জিনিস হোক, সেটা ব্যবহার করার জিনিস হোক, ঘর সাজানোর জিনিস হোক, কিংবা আমাদের মেয়েদের নতুন করে সেজে ওঠার জিনিস হোক, হাতে বানানো যে কোনো জিনিসই কিন্তু বড্ড বেশি কাছের হয়, বড্ড বেশি সেটার মধ্যে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা দিয়ে তৈরি করা থাকে। ক্রিয়েটিভিটি কথাটার মানে বড়ই সহজ, কিন্তু ডেপথটা অনেকটা বেশি। ক্রিয়েটিভিটি কিন্তু মনের থেকে একটা বহিঃপ্রকাশ হয়। ক্রিয়েটিভিটি এমনি এমনি হয় না। যাদের মন ভালো তাদের ক্রিয়েটিভ আর্টও কিন্তু ভীষণ সুন্দর। মেলার মধ্যে এই স্যান্টেড ক্যান্ডেলসগুলো কিন্তু আমাকে বড্ড বেশি আকর্ষণ করেছিল। ভীষণ সুন্দর দেখতে ছিল। আর এত সুন্দর যে ক্যান্ডেলস হতে পারে, হ্যাঁ ইনস্টাগ্রামে প্রচুর রিলসে দেখেছি, কিন্তু সামনাসামনি দেখে জাস্ট অবাক হয়ে গেছিলাম। এত সুন্দর ক্রাফট, সিরিয়াসলি। আর এই হাতে বানানো সেন্টগুলো আমি তো অলরেডি এখান থেকে একটা পারচেজও করে নিয়েছি। ভীষণ মিষ্টি গন্ধ। এরপরই চলে গেছিলাম একটু সাজুগুজু করার জন্য কিছু জুয়েলারি দেখতে। জুয়েলারির প্রতি মেয়েদের কিন্তু একটা আলাদাই সফট কর্নার আছে, আর সেগুলো যদি হয় এতটা সুন্দর তাহলে তো আর কোনো কথাই নেই। কি ধরনের জুয়েলারি ছিল না, সবটাই ছিল এখানে। এরপর মেলার বাকি স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। বিভিন্ন ধরনের শাড়ি ছিল, বিভিন্ন ধরনের ব্যাগস ছিল, হাতে বানানো ব্যাগ, জুটের ব্যাগ, বিভিন্ন ব্র্যান্ডেড ব্যাগস, এবং সাথে ছিল এই বিউটিফুল কিছু ইউনিক এক্সক্লুসিভ ব্লাউজ। আর ঘর সাজানোর জিনিসের তো কোনো কথাই নেই, একদম মেলা ভর্তি ঘর সাজানোর জিনিস। এই ফ্রিজ ম্যাগনেটগুলোও কিন্তু দুর্দান্ত ছিল। একবার অবশ্যই মেলাটা থেকে ঘুরে এসো, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের।